ভাই জীবনে বিয়ের মার্কেটে যাওয়া উচিত না, বুঝছো ভাই? এই যে আমি গেছি একটু বিয়ের মার্কেটে যায় ফেসে গেছি, মানে মেজাজটা বাড়তেই চলে যাচ্ছে আমার গরমে। এনে বিয়ের মার্কেটে ভাই হাসা উচিত ছিল, আমি আসলে আসতে চাই না, আমার পায়ে ধরে নিয়ে আসছে। যত সব মেজাজ খারাপ হচ্ছে আমার, মানে শালা করেটা কি, মানে ছেলেদের এত সময় লাগে? হ্যাঁ, বিয়ের শপিং এ যদি ছেলেদের এত সময় লাগে তাহলে মেয়েরা কি করবে বলো? আমি আর কি করবো ভাই? আমি মিরর মিরর ক্যামেরায় শুধু নিজেকে দেখছিলাম, শুধু শুধু দেখো কি গরম, অবশেষে এখান থেকে বেরিয়েছে ভাই, অবশেষে বের হইতে চায় না। যাই হোক, পরে গেল হচ্ছে কাপড় কিনতে, কাপড়ের জন্য যে যন্ত্রণা, ভালোই লাগে না ভাই। আর এত গরম, এত গরম এই মার্কেটে এরা কেমন হবে ভাই? মরে যাওয়ার কথা না, মানে আমি তো মরে যেতাম। যাই হোক, পরে আমি একটা স্টেশনারিতে আসছি, আমার কিছু জিনিস লাগতো, এই জন্য এগুলো নিতে আসছি। আর এইখানে আসলে আমার কোনোদিনই যাইতে ইচ্ছা করে সব নিয়ে চলে যায় ভাই। এখানে সব আমার পছন্দের জিনিস থাকে, এখানে সব আমার পছন্দের জিনিস থাকে, কিন্তু ভাই আমার সাথে টাকা নাই, আসলেই না অকাদ আবি হুয়া নেই। দেখছো দেখছো কত কিউট কিউট জিনিস, যাই হোক কেনার একটা জিনিস। রাস্তায় দেখছে এটা বা এটা বেলা আমি দেখি, ভয়ে খাই না, কিন্তু ইদানিং দেখতেছি এত বেলা এটা সামনে পড়ে, এই জন্য আজকে ভাবছি খাবো আমি এটা। এই জন্য আজকে আমি এটা কিনেছি, কিন্তু ভাই ওটা এটার যে দাম বলে 400 টাকা কেজি, ওর এই জন্য অল্প করে কিনছি। দেখো কি ভিড়, দেখছো খালি মানুষের কাল্লা দেখা যায়, খালি কাল্লা। ভাবলাম একটা বেডশিট কিনি, শাল্লা বেড়া যে দাম বলে, রে বিয়াদব বেড়া বলতেছে কম দেওয়া যাবে না। সিটে দোকানে বসে বলছে একদম, মানে মেজাজটা। যাই হোক, এইসব বাদ দিয়ে আমি স্বপ্নে চলে আসছি, আমার কিছু জিনিসের দরকার ছিল, কারণ আমি হচ্ছে বড় লোক, বুঝছো? আমি এসব সিট থেকে জিনিসপত্র কিনে, এই যে আমার কফি দরকার ছিল, বুঝেছো? এরকম কফি কিনতে এসেছি, কিনা আমি যে কফিটা খাই সেটা পাচ্ছি না, এমন চিন্তা করতেছি কিনে নেবো। ভাই এই যে আমার সাথে এই জার ফ্রি, ভাই আম্মা তোমরা খাও বানাতো, এই জারটা যে কিউট, মানে কি বলবো, দেখো এটার ভিতর যে আমার প্যাকেট দেয়া, মানে এই জারটা এত কিউট লাগছে আমার, কিন্তু ভাই বলে লাভ নেই, এটা আমার কিনে দেয়নি। সলা বলছে কিনে দেবে, কিন্তু হেলদি খাবার দাবার কি তো বুঝছো? চা কফি খাওয়া যাবে না, গ্রিন টি খাবে তোমরা? আমি আসলে গ্রিন টি শুধু দেখেছি কিন্তু আনিনি, কিন্তু তোমরা খাবে, বুঝছো? গ্রিন টি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। গ্রিন টি খেলে তোমাদের চর্বি গলে যাবে, বুঝছো? তোমাদের এই যে মোটা মোটা পেট থাকবে না, বুঝেছো? স্লিম হয়ে যাবে। তারপরে দেখতেছি ভাই কি কি কেনা যায়, আমার এত কষ্ট করে নিয়ে আসলো এই বরের সাথে মার্কেট করতে আসি, বরের মার্কেট। তারপরে এই যে পঞ্চ কিনেছি, এবার খালি নিজের ঘুমা পরিষ্কার করলে হবে, হাতাখানা পরিষ্কার করতে হবে। এই যে আরপিক নিয়েছি, তারপরে এটা না নিয়ে বাড়িতে গেলে ঘুমাবে না রাত্রেবেলা ভাই, এই জন্য নিয়ে নিয়েছি একটা, বুঝেছো? ভাবতেছি এটা নিবো কিনা, কিন্তু আসলে না, এটা নিবো না ভাই, ওইটা লাগবে আমার, ওইটার নাম বলেছি। যাই হোক, ওটা ছাড়া আমার হয় না। দেখো সব জায়গায় ভ্যালি ডিসকাউন্ট চলতেছে, শেষ এখন আবার এখানে আসছি। এই যে ড্রেস কমপ্লিট হয়েছে কিনা এগুলো নেওয়ার জন্য আসছি। অবশেষে নিয়ে বের হলাম, বাসায় যাবো। ভাই মাথাটা ব্যথা করতেছে, আমার মাথাটা তাই হ্যাং হয়ে যাচ্ছে। ফ্যানটার নিচে দাঁড়াইছি, আর এদের এত সময় লাগে, বুঝছো? বিয়ের কেনাকাটায় তোমরা কেউ জীবনে যাও না। অবশেষে আমি বাড়িতে আসতে পারছি, মানে কি বলবো। এই যে দেখা, এটা নিয়ে এসেছি, এটার নাম জানি না, এটার ভিডিও অলরেডি তোমরা দেখে ফেলেছো। আমি রাত্রিবেলা এই মাছটা রান্না করেছি, এই মাছের নাম আমি জানি না। আনিকা খান আপুর থেকে ইন্সপায়ার হয়ে আমি মাছটা রান্না করেছি। ওই আপু যেহেতু রেসিপি দেখেনি, আমি আমার মতো রান্না করেছি সরিষা দিয়ে, বুঝছো? মাছের নাম জানি না, যদিও সরিষা আর লেবু পাতা দিয়ে রান্না করেছি। ডিটেল রেসিপি দিতে পারিনি, কিন্তু তোমরা চাইলে দেবো অবশ্যই, ওয়াই নট। কারণ আমি আমি একটা বিয়াদব এটা দিয়েছিলাম ক্যামেরা ধরতে ভাই, মানে কি যে করছে। না, আমি তো কিছু দেখি না, তোমরা কেমনে দেখবো বলো? আমার চোখে আসে না, মানে কোথায় কি কোথায় আরে এইসব পোলা পায় না আসলে, বুঝছো? কোনো কাজের না, যত সব অকম্মান ঠিকই, দেখছো? মানে কিছু দেখা যায়, এর মাথা ফাটা দেওয়া উচিত না। মানে দেখো কি অবস্থা। আচ্ছা যাই হোক, এটা এখন আমি টেস্টও করি না, এবার বলতে পারবো না এটা খাওয়ার মতো হয়েছে কিনা। কি যদি ভালো লাগে তোমাদের সাথে ডিটেল রেসিপি শেয়ার করবো নেক্সট টাইম, ওকে? আর তোমরা যদি চাও রেসিপি তাহলে আমাকে কমেন্ট করতে পারো, বুঝেছো? টাটা।